হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুন্দর একটি জিওমেট্রিক কোশ্চেন বা জ্যামিতির একটি কোশ্চেনকে তুলেছি এবং সেই কোশ্চেনের উপর বেস করে আমরা সুন্দর একটি কনসেপ্টকে জানবো বা কনসেপ্টকে বোঝার চেষ্টা করব। আমরা দেখো, প্রথমে একটি ট্রায়াঙ্গেলের কথা বলা হচ্ছে। বড় একটি ট্রায়াঙ্গেল আছে এ বি ডি, তার মধ্যে একটি ছোট্ট ট্রায়াঙ্গেল এ বি সি, যার ক্ষেত্রফল এবং তার ভূমি আমাকে কিন্তু বলে দেওয়া আছে। আমাকে আরেকটি ট্রায়াঙ্গেল, ছোট ট্রায়াঙ্গেল এ সি ডি এর কথা বলা হয়েছে, যে ক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এবং তার ভূমিকে শুধু বলে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে এটি নির্ণয় করতে পারি অ্যালজেব্রিক অপারেশন ছাড়া বা এক্স ওয়াই জেড না ধরে শুধুমাত্র জিওমেট্রিক কনসেপ্টকে ইউজ করে, আজকের ভিডিওতে আমরা সেটি বোঝার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা এই কোশ্চেনটি কীভাবে অ্যান্সার করব বা এর অ্যান্সার কী আসবে প্রথমে সেটি দেখব, এবং তারপরে আমরা ওই যে কনসেপ্টকে ইউজ করেছি সেই কনসেপ্টটি কোথা থেকে এলো সেটি বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই অ্যান্সার করব কিভাবে। আমরা প্রথমে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ এবিসি এর বাহু, ত্রিভুজ এবিসির বাহু, এই ভূমি মানে কি, ভূমি হচ্ছে বিসি এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই ত্রিভুজ এসিডি এর ভূমি কি, সিডি। এটি করার পর আমরা যদি দেখি, আমরা তিনটি জিনিসের কিন্তু এখানে জানি। আমরা এবিসিকে জানি, দৈর্ঘ্য জানি, আমরা ক্ষেত্রফল জানি, বিসি এর দৈর্ঘ্য জানি, সিডি এর দৈর্ঘ্য জানি। তো আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমরা জানি 28, বিসি আমরা জানি 6 ইজ ইকুয়াল টু আমরা এর ক্ষেত্রফল জানি না, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলটি আমরা জানি না, বাই সিডি কিন্তু আমরা 4 ইউনিট জানি। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব ইজ ইকুয়াল টু 28 ইন্টু 4/6। আমরা 2 দিয়ে যদি কাটাকুটি করি 3 2, অর্থাৎ 8 2 16, 6 ভাতের 1, 4 5 56/3 স্কোয়ার ইউনিট, অর্থাৎ বর্গ একক। আমরা এসিডি এর ক্ষেত্রফল পেয়ে গেল 56/3 বর্গ একক বা স্কোয়ার ইউনিট। এবার কথা হচ্ছে, আমি যে এই কনসেপ্টটিকে ইউজ করলাম যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি ত্রিভুজের ভূমি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই সিডি মানে ত্রিভুজ এসিডি এর ভূমি, সেটি আমরা কিভাবে বের করলাম বা কি করে বের করলাম সেটি এবার বোঝার চেষ্টা করি বা সেই কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, এখন আমরা জানি প্রত্যেকেই ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন যদি আমরা এই ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই ফর্মুলার থ্রুতে বের করতে চাই, তাহলে আমাকে একটি উচ্চতা দরকার, কারণ এদের ভূমি কিন্তু আমাকে দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এদের উচ্চতা কিন্তু আমরা জানি না। উচ্চতা বের করতে গেলে আমাকে কী করতে হবে, আমরা এই বিডি বাহুকে আর একটু এক্সটেন্ড করতে হবে এবং এ পয়েন্ট থেকে এই এ বিডির ওপর একটি লম্ব অঙ্কন করতে হবে। আমি ধরে নিচ্ছি এটি একটি লম্ব। তাহলে এই যে লম্বটি পেলাম সেটি হচ্ছে পি নাম দিলাম। তাহলে এপি এখন আমরা লম্ব, এই লম্বটি কিন্তু এ বি সি ট্রায়াঙ্গেলেরও ভূমি, এই এপি কিন্তু এ বি সি ট্রায়াঙ্গেলেরও কিন্তু উচ্চতা, আবার এসিডি ট্রায়াঙ্গেলেরও কিন্তু উচ্চতা। এবার ত্রিভুজ এ বি সি এর, লক্ষ্য করে দেখো, ত্রিভুজ এ বি সি এর ভূমি কত, ভূমি ইজ ইকুয়াল টু বিসি। আর এই ত্রিভুজ এ বি সি এর উচ্চতা এখন আমরা কি পেলাম, উচ্চতা আমরা পেলাম হচ্ছে এ পি। আবার একই রকমভাবে ত্রিভুজ এ সি ডি এর ভূমি কত, এর ভূমি আমরা পাচ্ছি সিডি, এবং ত্রিভুজ এ সি ডি এর উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে এ পি। তাহলে এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা কি বের করতে পারি, আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার ফর্মুলাতে বের করতে পারি, হাফ ইন্টু বিসি ইন্টু এ পি। একই রকমভাবে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল আমরা বের করতে পারি, হাফ ইন্টু সিডি ইন্টু এ পি।
এটি 1 নম্বর সমীকরণ, এটি 2 নম্বর সমীকরণ। এবার 1 এবং 2 সমীকরণ যদি আমরা কে সলভ করে আমরা এপির ভ্যালু বের করি, তাহলে প্রথম 1 নম্বর থেকে আমরা এপিকে কী পাচ্ছি, এপি ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল ইন্টু 2 ডিভাইডেড বাই বিসি। আর দ্বিতীয় সমীকরণ থেকে 2 নম্বর এটি পেলাম আমরা 1 থেকে, আর 2 থেকে কি পাবো, 2 থেকে আমরা পাবো এপি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল ইন্টু 2 পাই সিডি। লক্ষ্য করে দেখো, আমরা এপি যদি সমান হয়ে থাকে, এপি দুটি ত্রিভুজের ক্ষেত্রে এপির মান তো সেম, তাহলে আমরা এটি যদি 3 এবং 4 করে থাকি, তাহলে এই 3 এবং 4 কিন্তু আমি ইকুয়াল বলতে পারি, কারণ এপির মান কিন্তু একই, উভয় পক্ষেই এপি কিন্তু সেম, এপি যে দৈর্ঘ্য সেটি তো সেম। তাহলে আমরা এই 3 এবং 4 সমীকরণকে আমরা ইজ ইকুয়াল টু করতে পারি, মানে ইকুয়াল লিখতে পারি, 3 ইজ ইকুয়াল টু 4 আমরা করতে পারি এপির রেসপেক্টে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইন্টু 2 বাই বিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল বাই সিডি ইন্টু 2 আছে, 2 2 উভয় পক্ষে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই বিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল বাই সিডি। এবার উপরে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফলকে নির্ণয় করছে, আর সেই ত্রিভুজের ভূমিকে নির্ণয় করছে ডিভাইডেড বাই, আর আরেকটি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই সেই ত্রিভুজের ভূমি, তাদের যে রেশিও সেটি কিন্তু সমান বলে দিচ্ছে এই কনসেপ্টের উপর বেস করে, যেটিকে আমরা ইউজ করলাম, এটিকে ইউজ করে আমরা এই ফর্মুলার থ্রুতে এই অ্যান্সারটি বের করেছি। তো আমার সিম্পল উদ্দেশ্য ছিল যে কোনো রকম অ্যালজেব্রিক অপারেশন বা এক্স ধরে কাজ না করেও আমরা এটি সিম্পল জিওমেট্রিক কনসেপ্টের উপর বেস করে কিন্তু করতে পারি, আর এইটি উদ্দেশ্য ছিল এই ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।